আফতাবনগরে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ যাব তার কাছে। ফয়সাল, হাটে এই মুহূর্তে কেনা বেচা কেমন দেখছেন? সব মিলিয়ে সার্বিক চিত্র কেমন? শাওন, বিকেলের দিকে কিছুটা বৃষ্টি হয়েছে, ফলে বৃষ্টির কারণে আপাতত বাজার কিছুটা ঠান্ডা রয়েছে। যদিও সারাদিনের তুলনায় সন্ধ্যা বা বিকালের পরপরই কিন্তু ক্রেতাদের উপস্থিতি বা আগের তুলনায় বেড়েছে। আমরা দেখছি যে সন্ধ্যার পরপর বা সন্ধ্যা নামার সাথে সাথেই কিন্তু ক্রেতারা দিনের ব্যস্ততা কিংবা তাদের কাজকর্ম সেরেই কিন্তু তারা বাজারমুখী হচ্ছেন এবং প্রায় অসংখ্য পরিবারই আসছেন এবং তারা তাদের পছন্দের গরু কেনার জন্য বাজার ঘুরে ঘুরে দেখছেন এবং বিক্রেতারাও বেশ অপেক্ষা করছেন, যেহেতু আর দু একদিন বাকি আছে। এখানে একজন বিক্রেতা রয়েছেন। আজকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। মোটামুটি ভালো ভালো। কবে নাগাদ আপনারা এখানে এসেছেন আর বেচা কেনা হয়েছে কিনা? আজকে আছি, বেচানি করিনি, কেবল যাচ্ছি। ক্রেতারা তো আসছে, কেমন হাটটা কেমন? ভালো ভালোই। ভালো। আচ্ছা শাওন, যেমনটি শুনছেন যে গত কয়েকদিনের তুলনায় তাদের আজকে কিছুটা বেচা কেনা কিংবা ক্রেতাদের উপস্থিতি আগের তুলনায় বেড়েছে। এখানে আমরা দেখছি বেশ বড় বড় বেশ কিছু গরু এবার এই হাটে উঠেছে, যেগুলোর সর্বোচ্চ দাম হাঁকা হচ্ছে 15 লক্ষ এবং আরেকটি গরু যার দাম হাঁকা হচ্ছে প্রায় 14 লক্ষ টাকা। এর পাশাপাশি যদি বলি ক্রেতা চাহিদার মধ্যে যদি বলি, সেটি হচ্ছে মাঝারি কিংবা ছোট সাইজের গরুগুলোই কিন্তু ক্রেতারা দেখছেন এবং তাদের পছন্দের তালিকায় শীর্ষে বলা যায়। আমরা এর আগে বিক্রেতাদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে ক্রেতারা এখনো সেভাবে বেচা কেনা শুরু হয়নি। এর মূল কারণ হিসেবে তারা বলছেন, ক্রেতারা হয়তো ভাবছেন যে ঈদ যত ঘনিয়ে আসবে ততই বাজারের গরুর দাম ছাড়া হবে কিংবা পশুর দাম ছাড়বেন বিক্রেতারা। আবার বিক্রেতারাও আশায় বসে আছেন যে হয়তো বাজারের শেষ দিকে গরুর দাম উঠবে এবং তারা হয়তো একটু বেশি লাভে তারা বিক্রি করবেন। তো সেই জায়গা থেকেই আসলে ক্রেতা বিক্রেতা উভয়ই কিন্তু এখনো তারা আশায় আছেন যে বাজার হয়তো আরো কিছুটা জমে শেষ দিকে এসে হয়তো তারা কেনাকাটায় হয়তো আরো কিছুটা লাভবান হতে পারবেন। তো এখানে আরেকজন ব্যবসায়ী আছেন, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনারা কতদিন যাবত এখানে এই বাজারে এসেছেন আর বেচা কেনা কেমন হয়েছে? এই বছর তো এবার তো নতুন হাট লাগাইছে, বুঝছেন। আমরা হদিন ছিলাম বাড্ডা আফতাবনগর ছিলাম, ওখানে হাট করছে 17 বছর। মাঝখানে 2 বছর হাট হয় নাই, আমরা ছিলাম লাগে আপনার 100 ফিট 2 বছর হাট করছি। এবছর আবার এই যার হাট লাগছে, আমরা এখানে আইছি বছর। আজকে তো দেখছি বেশ কাস্টমাররাও আসছেন, ক্রেতারাও আসছেন, তারা আসলে কেমন দাম হাঁকাচ্ছেন? এরা তো ধরা যে এরা খালি কমের আশায় ঘুরতেছে, আর আমার তো পড়তে হচ্ছে না, যে বাজার এবার পড়তে হচ্ছে না, তো পড়তে হলে তো আমরা তো ছাড়তেছি না, এটাও দাম গেছে না। শাওন, যেমনটি শুনছিলেন যে বিক্রেতারাও বলছেন যে আসলে ক্রেতারাও আসছেন, তবে তাদের যে প্রত্যাশিত দাম সেটি কিন্তু এখনো হচ্ছে না। হয়তো আর ঈদ যতই ঘনিয়ে আসবে ততই আসলে বেচা কেনা বাড়বে, এটা তারা প্রত্যাশা করছেন এবং গরুর ক্রেতা এবং বিক্রেতা দুজনেই আসলে লাভের আশায় আছেন। এখন দেখা যাক, হয়তো সামনে সময় যত বাড়বে ততই আরো বেচা কেনা বাড়বে। তবে এই মুহূর্তে যদি বলি, ক্রেতাদের উপস্থিতিও আছে, বাজার গরম আছে, বেচা কেনা কিছুটা কম।